বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি নিয়ে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এর ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার এসডিসি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ উপস্থিত ছিলেন। ৬৫টিরও বেশি জাপানি কোম্পানির সমন্বয়ে গঠিত এনবিসিসি সম্প্রতি বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার মাধ্যমে আগামী ৫ বছরে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম ও স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার্স প্রোগ্রামের আওতায় ১ লাখেরও বেশি বাংলাদেশি কর্মী জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন। প্রতিনিধি দল জানায়, প্রথম ধাপে আগামী বছর ২,০০০ কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। ২০২৭ সালে ৬,০০০ ও ২০২৮ সালে ১৮,০০০ কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্মাণ সেবা, এভিয়েশন, গার্মেন্টস ও কৃষি খাতে সবচেয়ে বেশি কর্মী প্রয়োজন হবে। পাশাপাশি গাড়ি চালক, অটোমোবাইল ও রিসাইক্লিং খাতেও দক্ষ জনবল চাহিদা বাড়ছে। কর্মী প্রস্তুতির লক্ষ্যে খুলনা ও গাজীপুরের কাপাসিয়ায় ২টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে। এনবিসিসি চেয়ারম্যান মিকিও কুসাগায়ামা জানান, তিনি মার্চে এই কেন্দ্রগুলো পরিদর্শন করেছিলেন আর এবার এসে অগ্রগতিতে মুগ্ধ হয়েছেন। তবে প্রশিক্ষকদের ভাষাগত দক্ষতা বাড়ানো গেলে আরও ভালো ফল পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ভাষাগত দক্ষতা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য জাপান থেকে অনলাইনে ভার্চুয়াল ক্লাস চালুর পরামর্শ দেন তিনি। পাশাপাশি জাপানি প্রশিক্ষকদের বাংলাদেশে এনে সরাসরি প্রশিক্ষণের সুযোগ তৈরির কথাও বলেন। নারীদের সক্ষমতার প্রশংসা করে ইউনূস বলেন, কেয়ার গিভিং সেক্টরে বাংলাদেশের নারীরা স্বভাবগতভাবেই যত্নশীল ও পারদর্শী। পর্যাপ্ত ভাষা ও কারিগরি প্রশিক্ষণ পেলে তারা জাপানের এই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এনবিসিসি প্রতিনিধিরা জানান, জাপানে আগামী কয়েক বছরে ৪ লাখেরও বেশি নার্সের প্রয়োজন হবে এবং বাংলাদেশ থেকে আরও নার্স নেয়ার বিষয়ে তারা আগ্রহী। উপদেষ্টা আসিফ নজরুল জানান, সরকার এই প্রক্রিয়ায় নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং জাপানে কর্মী প্রেরণের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ ও সেল গঠন করা হয়েছে।